ভোটের আগের দিনও বলছিল যে ওদের জরিপ যেটা, আমি এক সাংবাদিকের জরিপ দেখলাম, উনি বলছিল ভোটের আগের দিনও যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামপন্থী যা আছে সবাই যদি এক হয় সর্বোচ্চ ভোট তারা পেতে পারে ৩,০০০, অথচ ভোট পেয়েছে প্রায় ১৪,৫০০ একজনে। এগুলোকে ফেরেশতারা দিয়ে গেল। আল্লাহ পাক অবশ্যই তার সাহায্য পাঠিয়েছেন, কথা বলে না কেন? তাছাড়া এই বিশাল বিজয়, নিরঙ্কুশ বিজয়, এটা আসা সম্ভব ছিল না। আর আমার বামরা এখন পাগল হয়ে গেছে। আপনি আজকে একটা লাইভ দেখলাম, হারপিক মজুমদার, ওনার নাম কি আমি জানি না, নিশাত মজুমদার নাকি নাম জানি, নিজম ওনার নাম। মানুষ বলে যে হারপিক মজুমদার। এ লোকটা কান্না কান্না কণ্ঠে পাগল হয়ে গেছে যে হইল কি। অথচ রাত 11টা পর্যন্ত অনেকেই ভাবতে পারে না যে কি হতে যাচ্ছে। আমার দাদা তো মারা গেছে, একটা গল্প শোনে তো আমারে। এক লোক নাকি বাজারে যাবে, এ নদীটা পার হয়ে ওই পারে বাজার, নৌকা নিয়ে যাওয়া লাগে। ছেলে মেয়ে দুইটা কাঁদতেছে, আমরা বাজারে যাব। বউ বলে আমাকেও নিয়ে চলো, সবাই একসাথে। মাছ পথে যে নৌকা গেছে ডুবে, ছেলে মেয়ে গেছে হারিয়ে, মেয়ে লোক কাপড় জড়িয়ে কোথায় ভেসে গেছে। ওই লোকটা বহু কষ্ট করে গেছে ডাঙ্গায়, নদীর কিনারা দিয়ে যারা যায় বলছে আপনি চিন্তা করবেন না, নৌকা আপনার আবার হবে। ছেলে মেয়ে মারা গেছে, আবার বিয়ে দিলে ছেলে মেয়ে হবে। লোকটা এবার মুখ তুলে বলছে আমার ছেলে মেয়ে মারা গেছে, আমি ভাবতেছি না। বউ মারা গেছে, তাও ভাবতেছি না। নৌকা হারিয়ে গেছে, তাও ভাবতেছি না। ভাবতেছি আমার হইল কি, আমার এ কি হইল। আমার তো মনে হচ্ছে ডাকসুরাই নির্বাচনের পরে অনেকের মাথায় অলরেডি বাস পড়ে গেছে যে হইল কি। যারা এতদিন পর্যন্ত আশায় বুক বেঁধেছিল যে 240টা সিট আমরা এমনি পাবো, যেখানে 14,500 আর 5,000, তারা কালকে থেকেই চিন্তায় নেমেছে। ওই মাসির মতো যে আমার হইল কি। দাদা তো বেশি নেই, গল্পগুলো আমার মনে হয় বাস্তবের সাথে করে মিলে যায়। আল্লাহ পাক বলেন কেন এই কিতাব থেকে তোমাদেরকে শোনাচ্ছি জানো? আপনি দেখেন তো বাংলাদেশের সাথে এবার মিলে কিনা। আমার তো তাফসীর পড়ার পরে দেখি একেবারে খাপের খাপ মিলে যায়। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। নাতলু আমরা তেলাওয়াত করছি আপনার কাছে, মিন নাবাই মূসা ওয়া ফিরআউন, মূসা আর ফিরআউনের কাহিনী, বিল হক, যথাযথভাবে সত্য সহকারে, লিকাউমি ইউমিনুন, যারা বিশ্বাসী, যারা ঈমানদার, তাদের এই ঘটনা শুনলে কিছু না কিছু উপকার হবে। কি হবে একটু দেখেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই ফেরাউন অবাধ্য ছিল জমিনে। ফেরাউন কি ছিল? আরো জোরে। শুধু অবাধ্য ছিল না আল্লাহর, সে ছিল সীমা লঙ্ঘনকারী। আলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী, বর্ডার ক্রস করে চলে যায় এমন মানুষকে আলা বলে। আল্লাহ পাক বলেন কি করেছিল এই ফেরাউন জানো দুনিয়ার মানুষেরা? ওয়াজাআলা আহলাহা শিয়া, ওই দেশের মানুষকে সে দলে দলে বিভক্ত করে রেখেছিল। আপনি ভাবেন এই 54 বছরে অনেকে ইসলামের ভেতরে বিভিন্ন রকমের ডিভাইড করে ভাগ ভাগ করে রেখেছে। এই কথা বলে না কেন? শুধু টপিওয়ালাদের ভেতরে 42টা দল, জেনারেলের ভেতরে সব মিলে আমি পেয়েছি 73টা। আপনি হিসাব করে দেখেন, আজ মানুষকে দলে বিদলে বিভক্ত করে রেখে দেওয়া, এটা ফেরাউনের কালচার। এই দেশে অনেকে এই 54 বছর এটা হাতে নিয়েছিল। বলে তোর গোল টুপি, তোর লম্বা টুপি, ওর আকীদা ভালো, ওর আকীদা খারাপ, বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদের ভাগ ভাগ করে রেখেছিল। আল্লাহর ইশারা, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার গোলামের হায়াত বাড়িয়ে দেন, সুস্থ করেন। এই লোকটা দায়িত্ব নিয়েই বলেছিল বাংলাদেশে আলিয়ার কওমির যে প্রাচীর আছে ভেঙ্গে চোরমার করে দাও। এই জন্য এত বছর পর আজ চরমনায় জামাত ইসলাম, এমনকি মামুনুল হক সহ প্রায় 8টা ইসলামী দল অলরেডি সব এক হয়ে গেছে। তারা এখন একটাই বাক্য যে এবার ইসলামের বাক্স যাবে একটা।
ফেরাউনের কাজ ছিল আলাদা আলাদা করে রাখা। কেন সে এই কাজ করত? ইস্তাদিউফু তাইফাতাম মিনহুম, সে দুর্বল করে রেখেছিল তাদের ভেতরে একটা দলকে। আজ ভাবেন বাংলাদেশে বিশেষ করে এই 15.5 বছর শুধুমাত্র টুপি মাথায় দেওয়া মানুষদেরকে দলে দলে বিভক্ত করে ছেড়ে দেয়নি, এই টুপিওয়ালাদের ভেতরে একটা দলকে কিন্তু টার্গেট নিয়েছিল হাসিনা। আরে টার্গেট নেওয়ার পেছনে কারণ ছিল দাদারা, ওরা ওখান থেকে টিপস দিত, ওইটা অনুযায়ী এই দেশের 42টা দল শুধু টুপি মাথায় দেওয়া, কোন দল এত টার্গেট ছিল না। শুধুমাত্র একামতে দিনের এই কর্মীরা যত টার্গেট ছিল, এর সব চাইতে বড় টার্গেটই ছিল এটা। কি করেছিল সে? ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ি নিসাহুম, সে তাদের পুরুষদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এর আধুনিক একটা অর্থ আছে, পুরুষদেরকে মেরে ফেলা, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা মানে কি? এই দেশে একামতে দিনের যত কর্মী আপনি দেখেন, এই 15.5 বছরে তারা বড় কোনো জায়গায় চাকরি পায়নি। আমার নিজের যোগ্যতা আছে, এরপরও আমি এই চেয়ারে বসতে পারবো না। আমার চাইতে 10 নাম্বার যে, সে এসে টাকা দিয়ে এই দলীয় পরিচয় এই চেয়ারে বসবে, এক কথা বলে না কেন? এটার দ্বারা একটা পুরুষকে মেরে ফেলা না, বলেন তো? ওই জামানায় ফেরাউন পুরুষ মানুষই মেরে ফেলতো, আর এই লেডি ফেরাউন এই কাজ করেছিল। যোগ্যতা থাকার পরও হামজার চাকরি হবে না, যোগ্যতা থাকার পরও রাসেলের চাকরি হবে না, এটা এক প্রকার মেরে ফেলা। ওয়াস্তাহয়ি নিসাহুম, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা মানে কি? আজ মেয়েদের ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে বেপরদা লাইন করে তাদের পেট পিট নষ্ট করে জারুর সন্তান জন্ম দিত। ব্যারাকের নামে আপনি চিন্তা করেন, এক জায়গায় নারী পুরুষ থাকে, একটা মহিলা তার স্বামীর কাছে থাকে মাত্র 8 ঘন্টা, আর বসের কাছে থাকে 16 ঘন্টা। মেয়েরা যার কাছে সময় বেশি দেয়, মহব্বত তার সাথে বেশি হয়। এই জন্য অবস্থাও যাচ্ছিল ওইদিকে। আমি নিচে নামতে পারলাম না। আল্লাহ বলেন মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো, আমাদেরও বাঁচিয়ে রাখার অর্থ এখন আমি এইটা পেয়েছি, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, অবশ্যই সে ছিল স্বৈরাচার, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলাকারী, সন্ত্রাসী। আল্লাহ এতটুকু বলে যদি শেষ করে দিতেন, আমি এর পরের আয়াত পড়তাম না। যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালিকের মাথায় ইট দিয়ে ছেঁচে মগজ বের করে উল্লাস করেছিল তোফায়েল আহমেদ, অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আজ 1-2 ভোটের ব্যবধানে না, ইসলামপন্থী যারা, বিশেষ করে একামতের দিন যারা দুনিয়ায় কায়েম করতে চায়, তারা 3 ডবল ভোট পেয়ে পাশ করে গেছে। এবার আল্লাহ আমাদের আশার সঞ্চার জাগিয়েছেন। এই তাকান এদিকে, 100% সত্য কথা, একটাও মিথ্যা নেই। যদি কোনো হুজুর থাকে মুফতি সাহেব সহ নিয়ে আসেন, বসিয়ে রাখেন। যা বলছি সব আমি পড়ে এসেছি। অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, আল্লাহ বলেন আমি একটা ইচ্ছা করলাম, এই ফেরাউন এতদিন যেই দলটাকে ধ্বংস করে দিয়েছিল, জুলুম অত্যাচার নির্যাতন করে করে যেই বনি ইসরাইল মুসা নবীর দলকে নিঃশেষ করে দিয়েছিল, ওয়ানাজালাহুম আইম্মাতান, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম, অনুরিদু, আমি নিজে ইচ্ছা করেছি যে এই দুর্বল দলটাকে এই জমিনের আমি নেতা বানাবো। আপনি দেখেন না ডাকসুতে আল্লাহ অলরেডি নেতা বানিয়ে দিয়েছে এই দুর্বল দলটাকে, এটা তার প্রমাণ। না জাআলাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের আমি শাসন ক্ষমতা ওয়ারিস তাদেরকে বানিয়ে দেব। আল্লাহ বলেন কেন বানাবো জানো? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জমিনে আমি শুধু তাদেরকে ওয়ারিস বানাবো না, ক্ষমতায় বসিয়ে দেব। বলেন তো অর্থ ঠিক আছে কিনা? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, তাদেরকে জমিনের মাকান দেব, ক্ষমতা দেব, পাওয়ার দেব, চেয়ার দেব, রাষ্ট্র ক্ষমতা তাদেরকে বসাবো। কেন? ও নুরিয়া, আমি আল্লাহ দেখাতে চাই ফিরাউনা ও হামানা, ফিরাউনকে, হামানকে, ও জুনুদাহুমা, এবং তার দলের লোকদের, সৈন্যবাহিনীদেরকে, মিনহুম মা কানু ইয়াহদারুন, যাদের ব্যাপারে ফিরাউন, তার মন্ত্রী পরিষদ হামান এবং তার জনগণ, তার দলের লোকেরা, তার সৈন্যবাহিনী যাদেরকে সবচাইতে বেশি ভয় করত, আশঙ্কা করত এরা আসলে কি না কি হয়ে যায়, তাদেরকে আমি বসাবো ওদের দেখানোর জন্য। আমার তো মনে হচ্ছে এই 54 বছরে যাদেরকে এই দেশের ফেরাউনেরা, মন্ত্রী পরিষদের হামানরা,
আর তাদের সৈন্যবাহিনী, তাদের দলের লোকরা বেশি ভয় পেয়েছে, আশঙ্কা করেছে যাদের ব্যাপারে আল্লাহ যেন তাদেরকে হাতে ধরে আজ রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাচ্ছে। আল্লাহর এই ইচ্ছা পূরণ হবে না হবে না? বাধা দেওয়ার কেউ আছেন? কারা কারা বাধা দিতে চান হাত তোলেন। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, আপনার রব যদি একবার কোনো কিছু ইচ্ছা করে ফেলে, তামাম দুনিয়া একদিকে হলেও বাধা দেওয়া সম্ভব না। সুতরাং আল্লাহ যখন ইচ্ছা করেছে, আর আয়াতগুলোর সাথে যখন আমরা দেখতে পাচ্ছি মিলে যাচ্ছে, কোনো ভয় করবেন না। আরে ভাই, কোন ছেলে যদি মাইক হাতে নিয়ে চিল্লায় যে আমার বাবার সম্পদ আমি পাই কিনা পাই, মানুষ বলবে ওটা পাগল না মাথা খারাপ। তোর বাবার সম্পদ উত্তরাধিকারী সূত্রে তুই পাবি না, এলাকার লোক পাবে। সময় একটা আল্লাহ তুলে দিয়েছে, ঝড় উঠেছে, এরপরেও যদি আপনার মনের ভেতরে আশঙ্কা হয় যে যদি না যায় মানে ইসলাম আসবে না 92% মানুষের দেশে, মুসলমানের দেশে কি আসবে? যে ঝড় উঠেছে আমরা বিশ্বাস করি এবার ইসলামই আসবে ইনশাআল্লাহ। এটা দেখে মরতে চান না? কারা কারা এই দৃশ্য দেখতে চান? লিল্লাহি তাকবীর। আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি। বুদ্ধিমান ওই লোকটা যে লোকটা আখিরাতের জন্য কাজ করে, আল্লাহর উপরে ভরসা করে। এরপরে ওই লোকটা আহাম্মক, পাগল, নির্বুদ্ধিতার পরিচয় দেয় যে আখিরাতের কোনো কাজ কারবার নেই, অ্যাক্টিভিটিস নেই, কোনো শ্রম নেই আখিরাতের জন্য। আন্দাজে ভরসা করি আস যে আল্লাহ আমারে মাফ করে দেবে না। এই পাগলামি করা যাবে না। যে যেখানে আছেন ওই জায়গা থেকে চেষ্টা চালান আপনার আখিরাতের পুঁজি তৈরি করার, বাকি সফলতা দেওয়ার মালিক আমার আল্লাহ। যে আয়াত থেকে কথা বলেছি, আয়াতগুলো আমার মনে হয় খুব বাস্তব। আল্লাহ যেন আমাদের সামনের পরিবেশ একটু তৈরি করে দেখিয়ে দেন।